আমার কাছে শুক্রবারটা মনে হয় ঈদের দিন। সবাই একত্রে বাসায় থাকে, মজার মজার খাবার রান্না করা হয়। রান্নার পরে সবাই আবার নামাজ থেকে ফিরলে সবাই একত্রে বসে খাওয়া হয়। শুক্রবারটা একটু স্পেশালভাবে আমাদের বাসায় সবসময় করা হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে ভালো আছেন। শুক্রবারে খাওয়ার জন্য আমি কিন্তু স্পেশাল রান্নাগুলাই করে থাকি। আমরা যেহেতু মধ্যবিত্ত, আমাদের যতটা আওকাতে কোলায় আমরা সেটাই করে থাকি। আজকে এইখানে সকালবেলা নাস্তার জন্য আমি গরুর কলিজার ফেপড়া বের করে লবণ আর লেবু দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। পরে কলিজার ফেপড়ার উপরে যে হালকা একটা পাতলা পরত থাকে সেটা আমি খুব ভালো করে উঠিয়ে নিতেছিলাম। আমাদের বাসায় এই কলিজা আর ফেপড়া একত্রে ভুনা করলেই খেতে কিন্তু সবাই বেশি পছন্দ করে। জন্য আমি সবসময় চেষ্টা করি দুইটা একত্র করে দেওয়ার জন্য। না, আমি সবকিছু খুব সুন্দর করে ক্লিন করে নিতেছিলাম। এরপরে ছোট্ট ছোট্ট একদম টুকরা করে নিব। রান্নাটা কিন্তু আমি শিখেছি আমার দাদু শাশুড়ি কিন্তু বেঁচে নেই, কিন্তু তার রেসিপিতে আমি এখনো রান্না করি আলহামদুলিল্লাহ। যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একদমই ছোট ছোট টুকরা করে নিছি। আমাদের বাসায় কিন্তু এইভাবেই সবসময় করা হয়। এর পোলাও আমি সেম ভাবে কেটে নিছি। এখন আমি মশলাগুলো রেডি করে নিব যাতে রান্নাটা খুব ঝটপট হয়ে যায়। এখানে সব ধরনের গরম মশলাটাই আমি রেডি করে নিতেছিলাম। বাসায় সবাই কিন্তু এই কলিজার ফেপড়া ভুনাটা একদমই হালকা মশলায় পছন্দ করে। মেয়ে দেখতেই পারলেন বেসিক যে গরম মশলা ছিল সেগুলো আমি রেডি করে নিলাম। এরপরে তেল দিয়ে তারপরে গরম মশলা কিছুক্ষণ ভেজে নিয়ে যখন একটা সুন্দর গ্রান বের হয়ে গেছে তখন একে একে কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মরিচ পেঁয়াজ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতেছি আদা রসুনের পেস্ট। তখন আমার শাশুড়ি মা বলতেছিল যেহেতু কলিজার মধ্যে বেশি একটা তেল থাকে না, তেল কম হলে খেতে ভালো লাগবে না, এর জন্য আরেকটু পরিমাণের তেল দিয়ে দিলাম। এরপর অল্প একটু পানি দিয়ে একে একে এর মধ্যে সব ধরনের গুঁড়া মশলা আমার শাশুড়ি মা দিয়ে দিতেছিল আর আমি নেড়ে চেড়ে রান্নাটা করে নিতেছিলাম। কে গরুর কলিজার ফেপড়া একত্র ভুনা করেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই ভুনাটা দিয়ে কে কে পরোটা পছন্দ করেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরে বেসিক যে মশলাগুলা যে সবসময় রান্না করতে লাগে এগুলা ছাড়া রান্না কমপ্লিটই হয় না, সেই মশলাগুলা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ডেকে মশলাটা কষিয়ে নিব। খুলে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিতেছিলাম। এরপরে আবার ঢাকনা দিয়ে বেশ অনেকটা টাইম যখন মশলাটা কষানো হয়ে গেছে তখন এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা কলিজাগুলা দিয়ে দিলাম। কলিজাটা দিয়েও কিন্তু মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতেছি। আর যেহেতু কলিজাটা আমি আগেই একটু সিদ্ধ করে নিছি, আলুটাও ঠিক এই পর্যায়ে সাথেই দিয়ে দিলাম কলিজার, যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায়। কিছু দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করব। একটু পর পর উল্টে পাল্টে দিতেছিলাম সব দিকে খুব সুন্দর করে জানি রান্নাটা হয়ে যায়। আর আমি আরেক চুলার মধ্যে কিন্তু রুটি বানানোর জন্য পানিটা গরম দিয়ে দিছি আর পানির মধ্যে আমি লবণ আর ঘিটা দিয়ে দিছি। শুক্রবারে একটু স্পেশাল খাবার দাবার না হলে কিন্তু আমার ভালো লাগে না। এই যে এখানে কিন্তু এটা একদম ময়দা, চালের আটাও না আটাও না, ময়দাটা দিয়েই পরোটা বানানো হবে। খুব ভালো করে যে নেড়ে চেড়ে আমি এখন পানি দিয়ে দিতেছি আর পাশের চুলায় কিন্তু আমার আটাটাও রেডি হয়ে গেছে। এর মধ্যে যখন ঝোলটা দিয়ে হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নিছি। আর পাশের চুলায় কিন্তু আমি রুটির সবকিছু রেডি করে নিছি। এখানে রুটি মেকারের মধ্যে রুটিটা আমি বেলে নিতেছি। এক হাতে রুটিটা বেলে নিতেছি আর আরেক পাশে কিন্তু আমি পরোটাগুলো বানিয়েও নিতেছি। এইভাবে কে কে কাজ করেন? এইভাবে কাজ করলে কিন্তু খুব ঝটপট হয়ে যায়। এখন এর বাসায় সবাই কিন্তু এই খাবারটা খুবই খুবই পছন্দ করে। আপনারাও এইভাবে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আজকে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।